তোমরা তো জানোই তোমাদের কথা মাথায় রেখে কোনো না কোনো ভিডিও আমি প্রায়ই আপলোড করে থাকি। আজকে সেরকমই একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে একটা গাজরার ভিডিও শেয়ার করব, তবে সেটা কোনো রিয়েল ফ্লাওয়ারের নয়, সেটা কিন্তু একদমই আমাদের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ক্রিয়েট করা। যারা বিগিনার্স রয়েছে তাদের পক্ষে সত্যি খুব সমস্যা হয়ে যায় যদি প্রত্যেকটা শ্যুটেই তোমরা রিয়েল ফ্লাওয়ারের ওপর ইনভেস্ট করো। ধরো যদি তোমরা মাসে 4টে শ্যুট করো, লাইক প্রত্যেক উইকে একটা করে শ্যুট করো, তাতেও কিন্তু আমি ন্যূনতম একটা দাম ধরে নিলেও তোমাদের 1000 টাকা এক মাসে ফ্লাওয়ারের জন্যই শুধু দিতে হবে। আমার মনে হয় সেক্ষেত্রে যদি সেই টাকাটা তোমরা কোনো মডেলের ওপরে অ্যাপ্লাই করো বা মডেলের জন্য রেখে দাও এবং কিছু কম খরচে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে যদি বানগুলো বা এই ধরনের হেয়ারস্টাইলগুলো ক্রিয়েট করতে পারো, তাতে তোমাদেরও অনেকটা সুবিধে হবে। এই ধরনের ছোট ছোট টিপসগুলো কিন্তু আমি তোমাদের জন্য দিতেই থাকি, আর সেই জন্য আজকের ফুল ভিডিওটা তোমরা দেখো। আর শুধুমাত্র এরকম যে গাজরাই তোমরা বানাতে পারবে তেমন নয়, তোমরা যদি ওপেন হেয়ারস্টাইল করো সেখানেও কিন্তু তোমরা এই ফ্লাওয়ারগুলোকে কাজে লাগাতে পারবে। তাই যে কোনো হেয়ারস্টাইলেই তোমরা এই ধরনের ফ্লাওয়ারগুলোকে কাজে লাগাও। আর শুধুমাত্র যে লাল গোলাপ যেটা আজকে আমি ইউজ করেছি সেরকমই পাওয়া যায় এমনটা নয়, এটা কিন্তু মাল্টি কালারেরও পাওয়া যায়, তাই সেগুলোও তোমরা নিতে পারো। আর আরও একটা টিপস এই ভিডিওতে দেব, সেটা হচ্ছে এখনকার মডেলদের চুলের যা অবস্থা, এত হিট দিতে দিতে ওদের চুলের অবস্থা সত্যিই খুব খারাপ। তাই সেই চুলটাকে বান করার জন্য ব্যাককোম না করে যদি এরকম টুইস্ট করে আমরা একটা ছোট্ট বান ক্রিয়েট করে নিই এবং তার ওপরে এভাবে নেট দিয়ে এটাকে পুরোপুরি সিকিওর করে ফেলতে হবে। আর এটুকু ছোট বানে তো আর আমরা গাজরা ক্রিয়েট করতে পারবো না, তাই সেটাকে বড় করার জন্য এই রকম একটা বান নেবে, নিয়ে সেটাকে এর চারপাশে প্লেস করবে। তাহলে কি হলো, তোমাদের বানটাও অনেকটা বড় হলো এবং যার চুলে তোমরা ক্রিয়েট করছো তার চুলটাও নষ্ট হবে না। তাই এই ধরনের ছোট ছোট টিপসগুলোকে নিজেদের কাজের সময় কাজে লাগিও। আশা করব তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর যাদের হেয়ারটা সত্যি খুব ড্যামেজড বা তোমরা রিয়েল ক্লাইট করতে গিয়েও যখন দেখবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের টিপসগুলোকে ট্রাই করতে পারো। আশা করব তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর এরপরে আমি একদম বর্ডার এরিয়া দিয়ে সমস্ত ফ্লাওয়ারগুলোকে প্লেস করছি। এখানে আমি শুধুমাত্র রেড ফ্লাওয়ারটা মানে রেড গোলাপটা ইউজ করেছি। এখানে যদি তোমাদের মনে হয় তোমরা মাল্টি কালার গোলাপও ইউজ করতে পারো। আজকের ফুল রেড আউটফিট ছিল বলে আমি রেডটাই চুজ করেছিলাম। এইভাবে আমি কিন্তু পুরো খোপার চারপাশে এভাবে রেড গোলাপগুলোকে প্লেস করব। এটার একটা কারণ কি জানো, এই ফ্লাওয়ারগুলোকে প্লেস করার পর এই ফ্লাওয়ারগুলো খুব সুন্দরভাবে সামনের থেকে দেখা যায়, আর সেই কারণেই কিন্তু খোপাটাকে বড় করা। আর তারপরে এই যে মিডল পার্টটা রয়েছে সেটাকে আমরা এই ফ্লাওয়ারের যে চেনগুলো, আর্টিফিশিয়াল চেনগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে আমরা ভরাট করব। অল্প অল্প সেকশন নেবে এবং সেটাকে ইউপিন দিয়ে সিকিওর করে নেবে, যাতে সেগুলো মাঝপথে খুলে না যায়। এরকমভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের অনেক কিন্তু কম খরচায় অনেক সুন্দর সুন্দর বান ক্রিয়েট করতে পারবে। আর এই রকম জিনিসগুলো যদি তোমরা শিখতে চাও, সাথে সাথে যদি মেকআপও শিখতে চাও, তাহলে আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে অগস্টে। সেক্ষেত্রে তোমরা সেখানে জয়েন করতে পারো। পুজোর আগে কিন্তু এটাই লাস্ট ব্যাচ আমাদের। আর তারপরে ব্যাচ হবে কি হবে না আমি এখনও কোনো আপডেট দিতে পারছি না। তাই যারা চাইছো তোমাদের নিজেদের কেরিয়ার তোমরা নিজেরা তৈরি করবে এবং হাতে ধরে জিনিসগুলো শিখবে, তারা অবশ্যই জয়েন করতে পারো এবং আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 7980757371 এই নাম্বারে। আবার বানে ফিরে আসি, আর শেষে আমরা এই ফুল বানটাকে একটা গোগো-নেট দিয়ে সিকিওর করে ফেলেছি, যাতে এই ফুলগুলো কখনো পড়ে না যায়। আজকের ভিডিওটা হেল্পফুল হলো কিনা জানিও তোমরা।